এই যে এই উপকরণগুলো দেখে তোমরা কিছু বুঝতে পারছো আমি কিসের আয়োজন করছি? হ্যাঁ, একদম ঠিক বুঝতে পেরেছো। আমি চিড়ের পোলাও বানিয়েছি, খুব কাঁচা হাতে তবু বানিয়েছি। এই যে তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এই যে বিনস, গাজর, আলু, ক্যাপসিকাম, আদা কুচি, আর নিয়েছি এটা সয়াবিন। আর আছে এই যে ঘি, আছে নুন, যা একদম ছাড়া চলে না, এই যে চিনি, তারপরে আছে রিফাইন অয়েল, তারপরে শুকনো লঙ্কা, কিশমিশ, আর এখানে আছে দারচিনি, এলাচ আর গোলমরিচ, কিছু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, এই যে কাজু, সর্ষে আর তেজপাতা। এই দিয়েই হবে আজকের আমার চিড়ের পোলাও। দেখি কেমন করে করি। এই যে আমি চলে এলাম রান্নাঘরে, চলো শুরু করে ফেলি। এবার চিড়ের পোলাও কেমন করে করতে হয় শুরু করে ফেলি। প্রথমে আমি গ্যাসটা চালিয়ে নিলাম। আজকে লাইটারটা কিন্তু নতুন আমার। দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তারপরে আমি ওই যে সোয়াবিনটা দেখলে, ওই সোয়াবিনটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো এই যে কড়াই তেল দিচ্ছি, এরপর ওই ভিজিয়ে রাখা সোয়াবিনটা, এই যে ভিজিয়ে নিয়েছিলাম সোয়াবিনটা, এই সোয়াবিনটা দিয়ে এবার কড়াইয়ে দিয়ে দেবো। কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। তারপরে এই যে কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই সোয়াবিনটা নাড়াচাড়া করে তুলে রেখে দেবো। তবে সোয়াবিনটার গায়ে একটু আঁচ লাগতে হবে, হ্যাঁ, মানে একটু লাল লাল ভাব আসতে হবে, ওইভাবে। ওই যে হয়ে গেছে আমার সোয়াবিনটা করা, এই যে তুলে নিয়েছি দেখো। তারপরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে এবার দেখো দিচ্ছি ওই আমি যে ফোড়নগুলো রেখেছিলাম, মানে ওই তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর এলাচ, দারচিনি, গোলমরিচ, এখানে কেউ লবঙ্গ দিতে চাইলেও দিতে পারো। আর বলছি না আমি ভীষণ কাঁচা হাতে, ওই জন্য ঠিক প্রথমটা বুঝে উঠতে পারছি না কী করে করব, তাই এইভাবেই করছি। যাই হোক, দিয়ে এই দেখো এবার আস্তে আস্তে সব ফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দেবো আমার এই যে সবজিগুলো কেটে রেখেছি। আমি যে সবজিগুলো কেটেছি এগুলো সবই জলে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, দিয়ে এই যে বিনসটা দিয়ে দিলাম। তোমরাও কেটে ধুয়ে নিতে পারো, বা কেটে ধুয়ে আর করতে পারো, এরমভাবেও করতে পারো, যে যেমন সুবিধা বুঝবে। আমি ধুয়ে রেখেছি, আমি এটাই সুবিধা বুঝেছি, ধুয়ে রেখেছি। এরপরে ওই দেখো একটু আদা কুচি দিয়ে দিয়েছি। তারপরে এই আদা কুচিটা দিয়ে একটু ফ্রাই হচ্ছে, মানে একটু ভাজা ভাজা হচ্ছে। দেখো আমি এরপরে দিয়ে দেবো গাজরটা। হ্যাঁ, এই এরকম ঠিক ভাজা হলে হয়েছে একটু, তখন আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিচ্ছি, আর মানে গাজরটা দেওয়া হয়ে গেলে আমি এবার গাজরটা একটু নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই যে দেখো গাজরটা নাড়াচাড়া করে নিচ্ছি। হয়তো কখনো ভিডিও করেছি, কখনো রান্না করেছি। ভিডিও রান্না দুটোতে একসাথে করিনি, তাই ঠিক তাল সামলাতে পারছি না, বুঝলে তো। তারপরে এটা নাড়াচাড়া হয়ে গেলে এবার দিয়ে দেবো এতে ওই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে নিই। তারপরে এবার দিয়ে দেবো ওই আলু কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আলু কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব।
আরও সবজি দিতে পারো, শীতকাল তো এখন প্রচুর সবজি পাওয়া যায়, এখন অনেক সবজি আছে, আমিও দিয়েছি অনেক সবজি। এবার যারা যেমন সবজি পছন্দ করে তারা তেমন দেবে। আমার কাছে সবজিটা ভীষণ প্রিয়, আমি সবজি দিয়েছি। তারপরে একটুখানি নুন দিয়ে দেবো, নুনটা দিলে একটু সেদ্ধটা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে এরপরে আমি একটু চাপা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য চাপাটা দেবো। হ্যাঁ, এই যে ঘুলে নিচ্ছি, চাপাটা হয়ে গেছে। এই যে কাজু কিশমিশ দেওয়ার পরে আমি একটা সেই ছিদ্র ছিদ্র বাটিগুলো নিয়ে নিয়েছি, যাতে আমি চিড়েটা ধুয়ে নেব। আর ওই বাটিতে নিয়ে, এই বাটিতে নিয়ে যদি চিড়ে ধুই তাহলে জলটাও তাড়াতাড়ি ঝরে যাবে। এই যে চিড়ে ধুয়ে নিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি। কড়াইয়ে তারপরে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা সয়াবিনগুলো, তারপরে দিয়ে দিচ্ছি ঘিটা। হ্যাঁ, ঘিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবং এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। এটা দেওয়ার পরে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি আমার ভিডিওতে। এই যে এরপরে এইটা উপস্থাপন করেছি, দেখো তো কেমন লাগছে।